আসসালামু আলাইকুম। তো দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। ভালো ছিলাম না, জামাল খালু একটু অসুস্থ ছিল, তাকে অনেক পরিশ্রম করি, অনেক আমার গুরুজি অনেক সাধনা করি, সে ইনশাল্লাহ আজকে ভিডিওর মাঝখানে আনতে পারছি। চিকিৎসা দেওয়ার পরে তো আমাদের খুব আনন্দ হচ্ছে, আপনাদেরও ভালো লাগার কথা, কারণ তিনি একজন আমাদের টিমে সবচেয়ে পরিশ্রম করা ব্যক্তি। তিনি সুস্থ ইনশাল্লাহ। তিনি আমাদের এই ভিডিওর জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু সম্পূর্ণ পরিশ্রমই পড়ায় তিনি করে। তার জন্য একটু দোয়া করবেন, সে যেন সবসময় ভালো থাকে। তো বিষয় হচ্ছে দর্শক, আজকে আসি আমি ইমরান, পাশে মনির, তার পাশে হচ্ছে জামাল খালু। তো বিষয় হচ্ছে ক্যামেরা আছে কিন্তু আহাদ ভাই, আপনাদের অপরিচিত মুখ, কিন্তু ইনশাল্লাহ আমরা অল্প দিনেই পরিচিত করে দিব অবশ্যই। তো দর্শক, তো দেশ ও দেশের বাইরে থেকেই যারা আমাদের লাইভের সাথে যুক্ত, তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আপনাদেরকে হৃদয়ের স্পন্দন থেকে হাজার হাজার ভালোবাসা আপনাদেরকে। আমাদের এই নতুন চ্যানেলটা আপনারা তিল তিল করি আগায় দিচ্ছেন, এই ঋণ আমরা হয়তো বা কোনোদিন শোধ করতে পারবো না। তো মনির, তো আজকে তো তোমাকে ফোন দিছিল, মানে আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গার বিষয়টা, সেটা হচ্ছে কি, আমি যতটুকু মনিরের কাছ থেকে শুনেছি, খুব একটা বেশি শুনতে পারি নাই। তো বিষয় হচ্ছে এই জায়গাটা আপনার মোটামুটি অনেক বড় এরিয়া। হ্যাঁ, আপনাদেরকে বলি, দৌড়ালে পরে মানে দৌড়া দিলে মানে এখান থেকে ওইখান থেকে যেতে 2-3 ঘন্টা সময় লাগে, এতটা রাস্তা। হ্যাঁ, 2-3 ঘন্টা সময় লাগবে একটা জঙ্গল পার হতে। হ্যাঁ, আসলে কিন্তু আমরা এক সাইডে এই জায়গাটায় আগের দিনে এখানে বাঘ ভাল্লুক ইত্যাদি এগুলো থাকতো, এখানে বসবাস করতো, এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখান থেকে। এখানে আর কিছু নাই এগুলো। তো বিষয় হচ্ছে এত বড় একটা জঙ্গলে আসার কারণ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিন্তু কোনো ইনভেস্টিংয়ের কাজে আসি নাই এখানে, কিন্তু আমরা কোনো ইনভেস্টিংয়ের কাজে আসি নাই। আমরা সরাসরি এমন একটা গুরুত্বপূর্ণ কাজে আসছি যা হয়তো বা আপনারা শুনলে আপনাদেরই অনেক খারাপ লাগবে। তো এই জায়গাতে এই মোটামুটি এত বড় একটা এরিয়া আপনারা দেখতেছেন, একদম কিন্তু কোনো আবাদ বিনিয়োগ কোনো কিছু হয় না, কিন্তু একদম শুধু ধুধু জঙ্গল। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো যে জন্য আজকে আসা, এলাকার কিছু মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করি ফোন দিয়ে, আপনার বলে যে এই জায়গাটুকু সম্পূর্ণভাবে কালো জাদুই ঘেরা। কালো জাদুটা আসলে কি? কালো জাদু কিন্তু কোনো উপসর্গ করে না। কালো জাদু কিন্তু এই কাজগুলা করে নির্দিষ্ট যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, যারা সমাজের বাইরে, যারা যারা ধর্মবিরোধী, তারা কিন্তু এই কালো জাদুর কাজের সাথে জড়িত। তো এই কাজগুলা ইনশাল্লাহ আমরা চিন্তা করি যে সবসময় কালো জাদুর বিরুদ্ধে দাঁড়ানো। আমরা কিন্তু আমাদের যতটুকু নিঃশ্বাস আছে আমরা সবসময় চেষ্টা করব কালো জাদুর বিরুদ্ধে দাঁড়ানোর, আমরা যতটুকু জানি। তো বিষয় হচ্ছে কালো জাদু এই এরিয়া, এই বাগানের মধ্যে করে বিভিন্ন রকম অটোমেটিক দেখা যাচ্ছে যে গ্রামের যে কোনো একটা মানুষ আসি সকালবেলা দাঁড়ায় থাকে, গাছ ধরিলে দাঁড়ায় আছে, কোনো কথাবার্তা নেই। হয়তোবা দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে, হয়তোবা মানুষজন আসি দেখলে জ্ঞান ফিরে। মানে এমন একটা পর্যায়ে গ্রামের মানুষ একদম মনে করেন যে কেউ কারোর সাথে মানে একদম নিশ্টেনশনে কেউ ঘুমাতে পারে না, প্রত্যেকটা রাত তারা হুমকির মধ্যে কাটাচ্ছে। প্রতিটা রাত্রে কাউকে না কাউকে জঙ্গলে নিয়ে আসেই। তো লিয়াসি আসলে কি করে জানি না, আমাদের সাথে দেখা হবে কিনা আজকে, হয়তোবা যদি আমাদের কপাল কিংবা ভালো থাকে, আর যদি এখানে তো প্রতিনিয়ত কাজ, হ্যাঁ তার কাজটা যদি সে টার্গেট ফুল করতে চায়, তাহলে হয়তোবা ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হতে পারে। তো বিষয় হচ্ছে কথা না বাড়ায় এমনই, আমরা খুব সাবধানে কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু একদম শেষ প্রান্তে বাড়ির পাশেই দাঁড়ায় আছি, এখন কিন্তু সরাসরি জঙ্গলে ঢোকা লাগবে। খুব সাবধানে পা রাখবা, খুব আস্তে আস্তে কথা বলবা। যদি ইনশাল্লাহ ওকে ধরতে পারি, তাহলে তো আমরা অবশ্যই এই বাগানের উদ্ভিদ, মানে এই জঙ্গলের রহস্যটা আমরা অবশ্যই পাবো। আর আমাদের কাছে কিন্তু এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তে কথা না বাইরে দর্শক আমাদের সাথে আসুন, সবাই আমাদের সাথে থাকবেন, সাহস দিবেন, মনোবল দিবেন, আপনাদের কাছে এতটুকু কামনা। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। এটা কি জঙ্গল, এত বড় জঙ্গল, কিন্তু মানুষ বসবাস করে না কেন? পরিস্থিতি আগানোর মতো কিন্তু কোনো কিছু মনে আমার দিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে আসছে না।
মানে যেখানে অনেক কষ্ট যায় এই জায়গাটা, এই জায়গায় পা না দেওয়াই মনে হয় ভালো। মানে মনের ভিতর যেন কেমন যেন একটা প্রশ্ন আমারও ওরকম লাগলো আর কি। এরকম মানে গর্তের ভিতরে এই জঙ্গলটা পুরাই ঘেরা, যেমন পুরাটাই ওদিক দিয়ে কি আহার দেখানো যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখানো যাচ্ছে। রহস্যময় ইমরান ভাই, আমার মনে হচ্ছে যে এটা যেহেতু গেটের মতো লাগতেছে, ঠিক আছে, আমার মনে হয় এদিক দিয়ে তারা যাতায়াত করে। দেখেন মনের স্ক্রিনে একটু দেখো তুমি, যে আসলে এটা অনেকটা গেটের মতো লাগতেছে। দেখো আমরা যেদিকে যাচ্ছি, তো দর্শকরা দেখতে থাকেন, আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। এটা কথা নিয়ে বাস্তব করে কোনো রকম লাইটটা আমরা টর্চ ব্যবহার করতে পারতেছি না, খুব একটা টর্চ ব্যবহার করে দরকার নেই। এদিকে না যাওয়াটাই মনে হয় বেটার। এটা কেমন জানি একটা রহস্য দেখা যাচ্ছে। মনের লাভ তার হইতে যেহেতু আমি মুরব্বী মানুষ দিকে আসবো। ভাই আপনি অনেক সাবধানে আসতে হবে। যান সামনে আগান, সামনে আগান। ওদিকে যেতে পারবো আমি? হ্যাঁ হ্যাঁ ভালোই লাগবে। লাইট থাকলে সামনে দিকে আবার একটু এদিকে আগে পরিবেশটা দেখেন। এই জায়গাটা ওই বেশি বাইসি লিখতে একটাই কারণ, এটা ভয়াবহ একটা জঙ্গল। আর এই জায়গায় মানুষ কিন্তু দিনের আসতেও মনে হয় একটা কি গাছ কাঁপে আর কি। তো সেই ক্ষেত্রে হয়তো বা বাইসি না এই দিক না ওদিকে যাওয়ার দরকার নেই। হ্যালো এদিক দিয়ে লাগবে আমরা এখানে দিকে এদের কিন্তু পেশা বহু কিছু আছে, এরাও হয়তো বা কি একটা আমাদের কিন্তু একটা ইয়ে দিয়ে যাবে, কিন্তু রূপ দিয়ে যাবে, রূপ দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে। জঙ্গল তারপর একবার জীবন আমি জঙ্গলের ভিতরে লাইটটি একটু নিচে ধরুন। ভাই আলোর মতো কিছু দেখা যায়? ভাই আলোর মতো কোনো জায়গায় আগুন জ্বলতেছে, দেখেন ওই যে আগুন জ্বলতেছে, দেখেন একটু নিচে, এদিকে আসে একটু নিচে একটু আগে ভাই সামনে থেকে যেহেতু আমরা দেখতে পারছি, সাবধানে যাই হোক ভাই কথা করেন না, আস্তে আস্তে সব কিছু লাইট সব কিছু আমরা কিন্তু বুঝতে পারতেছি ওই জায়গায় কিন্তু একটা ই জ্বলতেছে, কিন্তু ওই দেখেন আলোর মতো কিন্তু ভাই কারণ আমাদের একটু রেডির একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ একটু দাঁড়ান। হ্যাঁ লাইটটা অফ করে রাখুন যাতে ইমরান ভাই টর্চটা আমার কাছে দেন, টর্চটা আমার কাছে দেন। আস্তে আস্তে ভাই আস্তে দেখেন এদিকে কাজ হচ্ছে কিন্তু ভাই কাজ হচ্ছে ভাই দেখা যায় আগুন চলতেছে ভাই, দেখা যায় এদিক দর্শক ভাই টসটা চালু করেন একদম মাটি দিয়ে কথা করেন না, আস্তে আস্তে পা দেন, সাবধানে কিছু একটা তো অবশ্যই হচ্ছে। ইমরান ভাই আমরা পিছন দিয়ে যাবো, পিছন দিয়ে হ্যাঁ। দর্শক দেখতে পারতেছেন কিনা জানি না আমি। দেখেন এই যে দেখা যাচ্ছে, আরে ইমরান ভাই এই যে দেখা যাচ্ছে দর্শক দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে দেখা পারতেছে, এই যে দেখতে পারতেছেন আল্লাহু আকবার, নিচে হ্যাঁ একটু নিচে ফোকাস করেন, একটু টস টসটা হালকা আমাদের পথ দেখার জন্য ভাই হালকা করে এখানে আলো ব্যবহার করতেছি এখান থেকে ভাই এখান থেকে দেখবেন। আমি আর মনির কিন্তু ওই দিক দিয়ে ঘুরে যাবো, এদিকে ভিতর যাওয়া ভালো হবে না। আসেন এদিক দিয়ে ইমরান ভাই, আল্লাহু আকবার
যাই হোক এলাকাবাসী যেটা জানাইছে এটা কিন্তু সঠিক। কারণ এখানে মানে খুবই ভয়ঙ্কর ভাবে কাজ চলতেছে। আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে তার ফোনটা দেখে এখানে ভাই কাজ কিন্তু অনেক করতেছে ভাই, এখন দেখা যায় স্পষ্টভাবে দেখা যায়। দর্শক এই যে দেখতে পারতেছেন এই যে একদম সাধনা গ্রামবাসী লিপ্ত আছে। ভাই টসটা জ্বালান হালকা। এবারে নিচের দিকে ধরেন। দর্শক দেখতে পারতেছেন আমরা যতটা সামনের দিকে আগাচ্ছি ততটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দর্শক সবাই অবশ্যই পর্দায় চোখ রাখেন, দেখেন আমরা কি দেখাতে যাচ্ছি। কালো জাদু কি ধরনের হয় অবশ্যই আপনারা দেখেন। দর্শক এই দেখেন অনেক 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 আলো চলতেছে। আল্লাহু আকবার, কিন্তু একদম আসন দিয়ে ফেলছে তারা। আল্লাহু আকবার, অলরেডি কাজ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এক কাম করবে, আমরা কিন্তু এদেরকে ধরতে হলে আমাদের ওই পাশ দিয়ে যাওয়া লাগবে। যাই হোক অটোমেটিক টর্চ জ্বালাই দিবে, অটোমেটিক। আমার লাইটটা প্রস্তুত করো। টর্চ আমরা এখন না জ্বালাই। ওই লাইটটা প্রস্তুত করো, তাপ করি। আমি বলি শুনেন, চোখের আড়াল থেকে দেখবো তারা কি করে। না আমরা যখন এটা বসে আগে দেখবো বিষয়টা, তারপরে হঠাৎ করে যখন আপনাকে অ্যাঙ্গেল দেবো তখন খ্যাট করে টর্চ জ্বালা লাগবে না। বন্ধ করেন লাইট চালু করার দরকার নেই। আচ্ছা যাই হোক মনির বলেন ইমরান ভাই, হ্যাঁ ইমরান ভাই, আমরা চতুর্দিক থেকে অ্যাটাক নেব এদেরকে ধরার জন্য। ঠিক আছে, আমরা ভিডিও সম্পূর্ণ করতে পারি প্লাস না পারি, কিন্তু আমরা তাদেরকে কিন্তু ধরার চেষ্টা করবো, এটা হচ্ছে বড় কথা। তাদের কিন্তু আমাদের ধরতে হবে। অবশ্যই আমরা এখন ভাগাভাগি হয়ে যাব, চারজন চারদিক দিয়ে যাব আমরা। হ্যাঁ, আপনারা সামনের দিকে আগান, আমি দর্শককে দেখে দেখাইতে পারি কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক দেখেন আমরা যত সামনের দিকে আসতেছি লাইটটা ঠিক ততটা বাড়তেছে। যাই হোক দর্শক, বেঁধে রাখছে কিন্তু। দর্শক এই যে দেখতে পারতেছেন সে একজনকে বেঁধে রাখছে। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে আরো ক্লিয়ার দেখাতে চাই। দর্শক দেখেন, এই এখানে কি করিস? এই ধরো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখতে পারতেছেন এই যে এখানে একজনকে বন্দি রাখছে। আগে আমরা দেখি তাকে ধরতে পারি কিনা। কোথায় গেল দেখেন কোন দিকে গেছে। দেখেন আমাদের হাত থেকে পার পাইলে হবে না, আসলে গেছে কোন দিকে। আল্লাহু আকবার। দর্শক দেখেন আমরা এত নর্মাল ভাবে আসার পরেও আমরা কিন্তু তাকে ধরতে পারি। লাইটটা ধরেন আপনি। যাই হোক আপনারা সবাই চোখ খোলা রাখেন, দেখেন কোন দিকে যাচ্ছে। থাক চলুক। ইমরান ভাই কোন দিকে আপনি? আসলে ওনার আসনের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, ওখান থেকে যেন। ভাই তুমি ওখানে যা দেখো একটা আসলে ওখানে, হ্যাঁ আসলে একজনে কিন্তু অলরেডি বাঁধে রাখছে। আমরা ওকে দেখতেছি, দাঁড়াও তুমি যা ইয়ে করো। এই জায়গাতে ছিল আমার কপাল। আসলে দর্শক আপনারা দেখতে পারছেন উনি আসন ছেড়ে দৌড় দেয়। যাই হোক আমরা তাকে আর খুঁজে পাচ্ছি না, আর এত বড় একটা জঙ্গল। আসেন আমরা আগে এই সাধারণ লোকটাকে আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনির জামাল ভাই দেখেন মনিরের কি সমস্যা দেখেন। আমার ধাক্কা মারছে। আল্লাহু আকবার। এই, 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 এই,
দর্শক এই যে দেখতে পারতেছেন, ইমরান ভাই এদিকে এদিকে চালু আগান। আল্লাহু আকবার। আসলে দর্শক আমরা কোথায় গেল ঠিক এই পর্যন্ত আমরা দেখতে পারছি, কিন্তু আসলে ভাই আমরা সবাই একদিকে আসায় সে কিন্তু পার পেয়ে গেল। ও বেশ কয়েকটা ইয়ে দিচ্ছে এরকম ভাবে। আল্লাহু আকবার। আসলে এই সাধারণ লোকটার দিকে আগে নজর দেন। আল্লাহু আকবার। আসো না, তুমি গেছো কে? আসলে গেছি আমি যেটা বলি ওকে আমরা ধরতে পারিনি, ঠিক আছে? আসলে বিশাল চোখ ধরার অনেক চেষ্টা করছে, আর লোক ধরা সম্ভব না, কারণ ও সব কিছু আঘাত জান দিয়ে, আর ও অনেক কিছু জানে, ও এত কিছু জানে যে আমরাও জানি না হয়তো না। এই কারণে ও মুহূর্তের মধ্যে এখান থেকে উধাও হয়ে গেছে। আল্লাহু আসনে পা দিয়েছিলেন, হ্যাঁ আসলে পা দিছিলাম আমি। আসনে পা দেওয়া হবে না, আসনটাকে ওর আসনটা নষ্ট করে দেওয়া লাগবে যে কোনো ভাবে হোক। তুমি যারা তাড়াতাড়ি করো তো, নাহলে ও কিন্তু ক্ষতি হয়ে যাবে। পিছনে যান, আপনার পিছনে মনে ও ধরা লাগবে পিছনে, দেখো কিভাবে দেখেন এলাকার কিন্তু ভাই দেখেন যুবক দেখেন দেখেন ছেলে ও সাইডের না আগেতে আমি যখন বলবো আগে কেমন ভাবে বাঁধছে দেখেন। আসনের ভিতরে যেন আমরা পা আগের সাজেন পা না থাকে না হলে যুবক আমি এর আসন কিন্তু নষ্ট করে দেবো দেখুন। কিভাবে কি করতে দেখছ চান্দা, এত বড় সাহস এদেরকে যেভাবে হোক শিক্ষা দিতে হবে। হ্যাঁ একদম কিন্তু এলাকাবাসী মাথা মতো একবার টর্চার করে মাইক ফেলাচ্ছে এরা। ইমরান ভাই সাবধানে কাজ করবেন, যাই করেন যাতে কোনো ক্ষতি না হয় এই সাধারণ লোকটার। আসলে আমরা হামেশাই এই ধরনের কথাগুলো শুনে থাকি যে কালো জাদুর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে এখানে কাজ হতে পারে কি নাও পারে, কিন্তু কি একটা কাজ যে এখানে আজকে কাজ করতেছে কিন্তু তাড়াতাড়ি করো, মানে শ্বাস কিন্তু এখনো চলছে। হ্যাঁ শ্বাস কিন্তু চলতেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো তাড়াতাড়ি ইমন ভাই ওর বাদাম খুলে দেন, আসন এখন নিরাপদ। মানুষ এইভাবেই তো নষ্ট করতে পারে। আসলে নষ্ট হয়েছে। হ্যাঁ আসলে আমাদের প্রবেশ করতে হবে, সমস্যা নেই। ও কিন্তু পড়ে যাবে, ওর কিন্তু কোনো জ্ঞান নাই, সেন্স নাই। আমাকে বসার সময় এটা কি এই জায়গায় দিয়ে এরকম একটা আকৃতি করতে চাইছিল। কারণ পড়ে যাবে, কিন্তু সারলেই পড়ে যাবে। ধরেন ওকে সম্পূর্ণভাবে সুস্থ করার দায়িত্ব আমার। ওকে ধরে রাখেন। হাত পা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তার। হ্যাঁ কি করছে রে? এই যে ভাই ভাই, এই ভাই, এই ভাই হ্যালো। এর অবস্থা কিন্তু খুবই খারাপ। গাপা অনেক ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ গাপা ঠান্ডা হয়ে গেছে দর্শক, এটা আমি জানি না সুস্থ করতে পারবো কিনা। আপনি চলেন একে গুরুদের কাছে, মানে যে কোনো কিছু সিস্টেম করা একটু সাইডে রাখেন না, ও অটোমেটিক একটু ধাক্কা চলে গেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাহলে ওই একটু সাইডে না, সাইডে দিয়ে দাও, কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, 2-3 মিনিট অপেক্ষা করে ঠিক হয়ে যাবে। সাবধান। মনে হয় বিষয় হচ্ছে মনির, হ্যাঁ ওকে তোমরা নিয়ে চলে যাও। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। যাই গ্রামবাসীকে জানাও যে আসলে বিষয় হচ্ছে এই ছেলেটা কার বাড়ির, কোথা কি হ্যাঁ, তাকে তো খুঁজে বের করে তার ঠিকানায় পৌঁছে দেওয়া উচিত। সহজে ঠিক হবে না। হ্যাঁ। তো দর্শক এর যে অবস্থা, আসলে একে তাৎক্ষণিক ঠিক করার মতো কিন্তু কোনো অবস্থান নেই। না তো বিষয় হচ্ছে একে নিয়ে যাও,
নিয়ে যাওয়ার পরে গ্রামে যা পৌঁছায় দাও, যার বাড়ি তার ছেলের কাছে মায়ের কোলে পৌঁছায় দাও। দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে চিকিৎসা করি, দেখা যাক কতটুকু সুস্থ করতে পারি। তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাইলেন যে এখানে কত রকম ভয়ানক কাজ হচ্ছে। দেখেন এই কিন্তু নিজেও জানে না, অটোমেটিক কিন্তু আপনার এখানে আসি এমন একটা প্রক্রিয়া লিখে যে চলে যাওয়ার মতো কিন্তু কোনো অপশন নাই। তো আমরা আজকে আপনার কথা না বাড়ায়, যেরকম আমাদের সাথে অসুস্থ রোগী, আমরা আপনাদের বেশি কিছু বলতে পারলাম না। তবে এই কালো জাদু কেন হয়, কেন করতেছে, গ্রামের বাসী কেন জ্বালাচ্ছে, এর বিষয়টা বিস্তারিত ইনশাল্লাহ আমি যদি হায়াতে বাঁচি থাকি, ইনশাল্লাহ এটার রহস্য, এটার সমাধান এইবারে এই এলাকায় কোনো কালো জাদু যেন আর কোনো দিন না হয়, ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমাদেরকে ভালোবাসবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।